পার্শ্ববর্তী দেশ সাম্প্রতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, শেখ হাসিনা যেটি চাচ্ছে সেভাবেই তারা সেটি করতে চাচ্ছে বা করছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দেশে এনে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া, আসলে বাস্তবতা কি সেরকম? ভারত কেনই বা সেটি চাইবে বা চাচ্ছে? ধন্যবাদ জাহিদ ভাই, আপনাকে এবং আমার অত্যন্ত কাছের দুইজন সহালোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ ভারত যে টানাপোড়েনের কথা বলছেন, আমার অনুজ রতন অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। আমি যেটা অ্যাড করতে চাই যে এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, ৭১-এ আমরা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে আমরা একটি মানচিত্র এঁকেছিলাম এবং সেখানে আমাদেরকে ভারত সহযোগিতা ছিল, বন্ধু ছিল। আমরা অবশ্যই তাদেরকে সেটার জন্য কৃতজ্ঞ। কিন্তু দেখেন, তখন এই কথাটা বলতে হয়, তখন ক্ষমতা ছিল কংগ্রেস। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি যে আজকের যে হিন্দুত্ববাদী চিন্তা ধ্যান ধারণায় যে মানে আজকে যারা ক্ষমতায় আছেন, মোদি সাহেব, তার ভারতীয় জনতা পার্টি, আমার মনে হয় যে তাদের দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় পাল্টানো প্রয়োজন। এই কারণ আমরা বিশ্বাস করি যে অনেক কিছু পাঠানো যায়, প্রতিবেশী পাঠানো যায় না। কিন্তু এই প্রতিবেশীর সাথে আজকে আমাদের সাথে তাদের সম্পর্ক হবে আত্মমর্যাদা, সমতার ভিত্তিতে। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৭১ সনে স্বাধীনতা সংগ্রামে তারা আমাদেরকে সহযোগিতা করেছিল, তার মানে এই নয় যে আমরা তাদের দাসত্ব করব। কিন্তু দেখেন, এই বিগত 15টি বছর, যেটা রতন অত্যন্ত সুন্দরভাবে বলেছে, 14, 18, বিশেষ করে 24, এদেশে 3টি প্রজন্ম ভোট দিতে পারে নাই। শুধু তাই নয়, আপনি এই যে 2008-এ তারা যখন নির্বাচিত হলো, 15 বছরে আমরা দেখলাম যে তারা একটা ক্রিপ্টোক্রেসি, যেটাকে বলা হয় গণতন্ত্রের পরিবর্তে তারা একটা গোষ্ঠী, যে গোষ্ঠীতে কিছু রাজনীতিবিদ, আওয়ামী লীগের রাজনীতিবিদ, আমলা, বেসামরিক এবং সামরিক এবং ব্যবসায়ী, এরা সেটাকে একটা অলিগার তৈরি করছে, যেটা ইংরেজিতে অলিগার বলে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করছে, যেটা দেবপ্রিয়র ভাষায় একটা চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তারা বিদেশের যে 28 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আজকে আপনি এটা এনেছেন। এখানে আমরা দেখেছি ভারত যেটা বলল রতন, যে 2014 সনে এরশাদ সাহেব ইলেকশন করতে চায় নাই, তার চ্যাংদোলা করে ডিজেফাইতে নিয়ে গেল। এটা তো ইতিহাস, এটা তো সবাই জানে। তো যাই হোক, আজকে যারা অংশগ্রহণ করেছিল, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগ সহ যারা অংশগ্রহণ করেছিল তাদের এই দায় স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ভারতের সাথে এখন তাদের এই অলিগারদের সাথে, এই আওয়ামী লীগের শেখ হাসিনার যে একটা তারা যে ক্ষমতা ছিল, তাদের প্রতি যে ভারতের যে বিনিয়োগটা ছিল, ভারত দেখছে যে এই বিনিয়োগটা তাদের নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা তাদের সাউথ ব্লকের যে আমলারা ছিল, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তারা কিন্তু সেটাকে টের পায় নাই, কিংবা তাকে রক্ষা করার কোনো পায় নাই। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এবং এইটাও ঠিক, 15 বছর ধরে, 17 বছর ধরে বিএনপির মতো সংগঠন রাজপথে ছিল। তারপর এই ছাত্র জনতা আজকে, তারা সাধারণভাবে, এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না, তারাই কিন্তু গোলটা করেছে। আমি 15 বছরের যারা রাজপথে ছিল তাদের প্রতিও যেমন শ্রদ্ধা জানাই, এবং যারা করেছে তাদেরকে আমরা অভিনন্দিত করতে চাই, এবং যারা হত্যা শিকার হয়েছে তাদেরকে আজকে আমাদেরকে সম্মান করতে হবে। এবং এই 2024-এর যে গণ আকাঙ্ক্ষা, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। ভারত সেটাকে, এই পরিবর্তনটাকে সে কিন্তু মেনে নিতে পারে নাই। এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এইটাও জনগণ, আমাদের দেশেও যেমন আমরা অনেকেই করতে পারি নাই, তারাও কিন্তু করতে পারেন। তারা এটাকে গ্রহণ করে নাই কেন? তারা এটাকে মেনে নিতে পারতেছে না, কারণ তাদের লেন্দুব দর্জির মতো সিকিমের যে একটা এইখানে যে দলকে বসিয়েছিল,
আজকে দেখেন আওয়ামী লীগ কিন্তু যে যাই বলি একটা ঐতিহ্যবাহী দল, কিন্তু আজকে 15 বছরে সে তার ঐতিহ্যকে, বঙ্গবন্ধুকে আমি কিন্তু 71 আমি না, এটা ইতিহাসই বলবে, কারণ আমি শহীদ জিয়ার সাথে আমি দল করেছি, আমি ছাত্র দলের সাথে জড়িত ছিলাম। সেদিনকার ঘটনা এখনও মনে পড়ে, আমরা এখানে বারবার বলেছি, সেই 71-এ আমি 10ম শ্রেণীর ছাত্র, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তো জিয়ারই ছিল। সুতরাং সেই, যদিও শেখ মুজিব 71-এর পরে নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে গেছে বাকশাল তৈরি করে, যেটার একটা করুণ পরিণতি 15ই আগস্ট হয়েছে, যেটা আমরা চাই নাই। তারপরে এই বিভিন্ন পর আজকে শহীদ জিয়ার একটা জিনিস কি, একটা শূন্য একটা ইয়ের মধ্যে, একটা রাজনীতির মধ্যে উনি একটা ডান বাম মধ্যপন্থী একটা মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ মিলিয়ে একটা এমন একটি দল করেছিলেন যেটা দেশের মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল। আমি এই রেফারেন্সটা ইতিহাসে টানলাম, এটা আপনারা সবাই জানেন। আজকে দেশের যে অবস্থাটা হয়েছে, এই অবস্থায় এই বর্তমান ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বরেণ্য ব্যক্তিত্ব, তার দুর্বলতা হচ্ছে তার রাজনৈতিক শক্তি নাই। এবং এটা ঠিক, আজকে ভারত বাংলাদেশ যে টানাপোড়েনটা, এইটা কিন্তু সেখান থেকে তারা হচ্ছে, যদিও তারা যেটা রতন বলল, তারা দুঃখ প্রকাশ করেছে, তারা আজকে বাংলাদেশে প্রথম একটা পররাষ্ট্র দপ্তর দেখাচ্ছে, ভারতীয় হাই কমিশনকে ডেকে এনে প্রতিবাদ জানাইছে, যেটা অতীতে এটা হয় নাই। ওই একমাত্র ওই বার্মার ব্যাপারে বার্মার হাই কমিশনকে ডেকে এনে কথা বলা হয়েছিল। এই যে সাহসটা, এইটা স্থায়ী সম্পর্কটা হইতে হবে দুই পক্ষের মর্যাদার এবং দুই পক্ষের উইন উইন সিচুয়েশনে। অবশ্যই ভারত বড় রাষ্ট্র, আমরা সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আমাদেরকে করদ রাজ্যের মতো দৃষ্টিতে দেখবে, যেটা অতীতে দেখেছিল। আমি কনক্লুডিংটা এইভাবে করতে চাই, ভারতীয় মিডিয়া যে ন্যারেটিভটা তৈরি করছে, আর বাংলা সহ আরও এই সমস্ত, তাদেরকে এই দুই দেশের সম্পর্কের স্বার্থে এবং মাইনরিটির স্বার্থে, কারণ ওই দেশে যারা মাইনরিটি আছে মুসলমানরা আছে, আমাদের এখানে যারা আছে হিন্দুরা আছে। আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা মাইনরিটিকে রক্ষা করতে চাই। বিএনপি সহ এক ক্রিয়াশীল যত রাজনৈতিক দল আছে, আমরা যারা যে অবস্থানে আছি, সবাই আমরা সেটাকে রক্ষা করতে চাই। সুতরাং আমরা তো কখনো মুসলমানদেরকে এই যে গরুর জন্য তাদেরকে যেইভাবে করা হয়, আমরা তো প্রতিক্রিয়া দেখাইনি। যারা মসজিদ ভাঙে কিংবা করে, আমরা তো দেখানি। আজকে এখানে যে হিন্দু ইস্কনের চিন্ময় দাসের কথা বলছেন, অবশ্যই মানবাধিকার প্রশ্নে তার জন্য দাবি হতে পারে, কিন্তু তাই বলে আজকে এটাকে ইস্যু করে, সে তো বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশে সেটা ন্যায় বিচার করতে চাই। কিন্তু একটা জিনিসকে এই হিন্দু কার্ডই করে আজকে যদি ভারত যদি এই জিনিসটা করতে চায়, আমার মনে হয় তারা তাদের সম্বিত ফিরে পাবে। শেষে এই কথা বলতে চাই যে আজকে শেখ হাসিনা কিন্তু একটা ভার্চুয়াল মিটিং করেছে, আপনি জানেন কি না জানেন, এই সন্ধ্যা 6টায়। আমি শুধু এটুকু বলবো, যেখানে একটা দুঃখ প্রকাশ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত, শেখ হাসিনা সেটা না করে আর উস্কে দিচ্ছে, এটা জাতির জন্য খারাপ। তাই আমি এই প্রথমাংশে এইটুকুই বলবো, এই গণহত্যার প্রথম বিচার হইতে হবে, এবং সেই বিচার হওয়ার পর তারপর আপনি একটা সংস্কারের এর পাশে বলি যে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যে নিম্নগতি, এটাকে কন্ট্রোলে এনে আগামীকাল জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব। বড় বড় দলগুলি সহ সে জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী দিনে, সেটা 1 বছর হোক 1.5 বছর হোক, এই একটা সুন্দর একটা ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক শক্তির সমন্বয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা এই ষড়যন্ত্রকে, এই মুহূর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। যে দলই করি, আমরা বিভিন্ন দল করতে পারি, আমাদের জাতীয় চেতনাবোধ। এবং আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, তাদের মিডিয়া যে কাজটা করছে, আমাদের দেশের মিডিয়ারা কিন্তু, আমি বলবো না তাদের মতো করে রং ঢং করে করে আপনি সেভাবে করেন, কিন্তু অ্যাটলিস্ট আমার দেশের প্রশ্নের সত্য কথাটা আপনি প্রচার করা উচিত। আমি ডক্টর ইউনূস সাহেবকে, এই সরকারকে বলবো, তারা এই সরকারের অ্যাক্সেস আছে বিশ্বে যাওয়ার জন্য, তাদেরকে যাতে এনে বিশ্বে সত্যি কথাটা যাতে বলতে পারে।